স্বাগত সবাইকে। আজকের আলোচনা পুরোটাই বহুভুজের উপরে। আরো নির্দিষ্ট করে বললে সুষম বহুভুজের আজকের প্রতিটা জিনিস কি কি সেটা সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বের করার নিয়ম আমরা শিখে নেব। প্রতিটা অন্তঃকোণ কত হতে পারে সেটাই বা কি করে বের করব সেটা আলোচনা হবে। প্রতিটা বহিঃকোণ কিভাবে বের করা হবে, আর সুষম বহুভুজের যদি কোণগুলো দেওয়া থাকে বা কোণের সমষ্টি যদি দেওয়া থাকে তাহলে আর বাহু সংখ্যা কত, এইটার মধ্যেই আজকে আমাদের আলোচনাটা সীমাবদ্ধ থাকবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। একটু সূত্র আকারে প্রতিটা বিষয়কে একটু মনে রাখতে হবে। যদি কোনো সুষম বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, তাদের অন্তঃকোণের সমষ্টি 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। ক্লিয়ার? এবার যদি প্রতিটা অন্তঃকোণ তোমাকে বের করতে হয় তাহলে কি করতে হবে, এই টোটাল সমষ্টিকে বাহু দিয়ে ভাগ করে দিতে হবে। অর্থাৎ 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি বাই n, অর্থাৎ বাহু সংখ্যা। এখানে n কিন্তু মনে রাখতে হবে নাম্বার অফ সাইড, অর্থাৎ বাহু সংখ্যা। প্রতিটা বহিঃকোণ কিভাবে বের করব, আমি অন্তঃকোণ তো এখান থেকে পেয়ে গেলাম। যখনই অন্তঃকোণ 180 ডিগ্রি থেকে বাদ দেওয়া হবে তখনই বহিঃকোণ পাওয়া যাবে। ক্লিয়ার ব্যাপারটা? আর যদি সুষম বহুভুজের বাহু সংখ্যা বের করতে হয়, সোজা চোখ বুজে 360 ডিগ্রিকে তুমি যদি বহিঃকোণ দিয়ে ভাগ করো, সঙ্গে সঙ্গে ওই সুষম বহুভুজের বাহুর সংখ্যা বেরিয়ে যাবে। কয়েকটা উদাহরণের সাহায্যে বিষয়গুলো আরো পরিষ্কার করে নেওয়া যাক। আচ্ছা, উদাহরণগুলো আমাদের জানা বোঝার মধ্যে নিয়ে নিই, দেখা যাক কি হয়। প্রথমে n = 3 লিখলাম, তাহলে এইটা বের করি। অর্থাৎ যে সুষম বহুভুজের বাহু 3টে, তার ক্ষেত্রে অন্তঃকোণের সমষ্টি কত, তাহলে আমরা n এর জায়গায় কি বসাবো, n এর জায়গায় বসাবো 3 - 2 ইন্টু 90 ডিগ্রি। 2 অক্ষে 2, তার সাথে 90 গুণ করলে 180 ডিগ্রি। এইবার n মানে কত ধরেছি আমরা, 3। তিনটে বাহু কার আছে, ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই এখানে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, তিনটে বাহু সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজ। আমরা আগেই তো জেনেছি তাই না, যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। অবশ্যই এই ক্ষেত্রে এইটা কিন্তু সমবাহু ত্রিভুজ। এবার এই 180 ডিগ্রি তিনটে কোণের সমষ্টি খেয়াল রাখতে হবে। এবার প্রতিটা অন্তঃকোণ কত, প্রতিটা অন্তঃকোণের সূত্র কি, এইটা ওপরেরটা তো আমি বের করে ফেলেছি। তাহলে প্রতিটা অন্তঃকোণ কত হবে, 180 ডিগ্রি, নিচে n, n মানে কত 3, কত হয়ে গেল 60 ডিগ্রি। এটাও তো আমরা জানি যে যে কোনো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত হয়, 60 করে হয়। ক্লিয়ার? এইবার পরে আসছে বহিঃকোণ। বহিঃকোণ কি করে বের করব, যে কোনো একটা বাহুকে তুমি যদি বর্ধিত করো তাহলে এইটা হয়ে যাবে বহিঃকোণ, অথবা যদি এইটাকে বাড়িয়ে দাও, অনেকভাবে করতে পারো। তাহলে বহিঃকোণ আমরা কি করে বের করব, 180 মাইনাস অন্তঃকোণ, তার মানে কত হয়ে গেল, 120 ডিগ্রি হয়ে গেল। ধরো তোমাকে এরকম একটা প্রশ্ন দিল যে এমন একটা সুষম বহুভুজ আছে যার অন্তঃকোণগুলো সমষ্টি 720 ডিগ্রি, তাহলে সুষম বহুভুজের একটা অন্তঃকোণ বের করতে বলতেই পারে, সুষম বহুভুজের টাইপটা অর্থাৎ বাহু সংখ্যা কত সেটাও বলতে পারে। যাই বলুক না কেন, 720 আসলে কি বলেছে, অন্তঃকোণের সমষ্টি, তাহলে এইটার সাথে এটা নিশ্চয়ই সমান হবে। তাহলে ইকুয়েশন তৈরি করার মতো তুমি তৈরি করে ফেলো, 2 ইন্টু n-2 ইন্টু 90 ইকুয়াল 720। এইখান থেকে n-2টা রেখে দাও, আর 720 নিচে 2 ইন্টু 90 ঢুকিয়ে দাও, 0 0, 9 দিয়ে 8, 2 দিয়ে 4, তাহলে n ইকুয়াল 4 প্লাস 2, তার মানে 6, ষড়ভুজ হয়ে গেল। ক্লিয়ার? যদি এইখান থেকে ষড়ভুজ পাওয়া যায়, অন্তঃকোণের সমষ্টি তোমাকে দিয়ে দিয়েছে, এই জায়গাটা থেকে তুমি
দিব্যি প্রতিটা অন্তঃকোণ যেই বাহু বেরিয়ে গেল 6 দিয়ে যদি 720 কে তুমি যদি ভাগ করো প্রতিটা অন্তঃকোণ বেরোবে, আবার অন্তঃকোণ বেরোলে বহিঃকোণ বেরোবে, আবার বহিঃকোণ বেরোলে বাহু সংখ্যা বেরিয়ে যাবে। তোমাকে যা চাইবে তাই তুমি বের করতে পারবে। আশা করি টোটাল বিষয়বস্তুর উপর তোমাদের একটা ধারণা পরিষ্কার করাতে পারলাম।